নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিস্টার দিলওয়ালে সিজন 24 চ্যানেলতে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আমি এখন চলেছি পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। তো আমি এখন হাঁটছি, রোদে তো দম বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ। তাছাড়া সামনেই রথ, সেই জন্যে রথের কাজ চলছে। যেহেতু পরের মাসে 7 তারিখে রথ, এই যে সব গাড়ি ঘোড়া বেশি আসছে, আর লোকজনের তো কি বলবো, ফিরাক্কার। এই যে দেখতে পাচ্ছেন রথ তৈরি হচ্ছে, এই প্রথমবার এলাম, খুবই এক্সাইটেড আর খুবই ভালো লাগছে। তবে লাইন দেখে আমার গলা শুকিয়ে গেছে, বুক শুকিয়ে গেছে। ঠিক আছে, লাইনে আমি দাঁড়াইনি, যে কটা মন্দির দেখতে পাবো ছোটোখাটো সেগুলো দেখে নেবো। ভেতরে অনেক হিউজ মন্দির আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় একদিনে দেখাটা অসম্ভব ব্যাপার হয়ে যায়, যারা দর্শনার্থী আসে আর কি। প্রকৃত ভক্ত যারা, তারা তো দেখেই যাবে। ঠিক আছে, তো এই একটা দেখে নিন। তো এই বাইরে থেকেই ঘুরছি, বেশ ভালো লাগছে। তবে গরমে দম বেরিয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস দেখুন, সব লাইনে দাঁড়িয়ে আছে। এটা কিসের জন্য দিচ্ছে আমার মনে হয়, যতটা সময় কেউ গরমে মাথা ঘুরে না পড়ে যায়, সেই জন্য একটা স্প্রে মারা হচ্ছে, ওয়াটার স্প্রে। এটা খুব ভালো মানে ব্যবস্থা। এতে দর্শনার্থীদের কষ্টটা কমই হবে, অনেকটা কমে যাবে। যে কার্পেট বিছানো থাকে, সেই কার্পেটেও দেখি না গাড়ি করে জল দিচ্ছে, যাতে না পায়ের ছালা উঠে যায়, মানে গরমে দর্শনার্থীদের কষ্ট হয়। ভালো ব্যবস্থা দেখলাম। আর ভগবান যে সত্যিই খুব দূরে থাকে সেটা বুঝতে পারছি। যে আমাদের একটা হাঁটার ভিডিও করে ফেললাম। তো এইবার চলেছি পুরীর মন্দির, যেহেতু ঘোরা হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকে দেখিনি। তো এখন ভাবলাম পুরীর বিচটা ঘুরে আসি। অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড, কারণ দেখবেন আমরা অনেক জীবনে অনেক কাজ বারবার করি, কিন্তু প্রথমের এক্সপিরিয়েন্স যেটা, সেটা কিন্তু ভোলা যায় না। তো আমার এই যে দুটো এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে, দুটো এক্সপিরিয়েন্সই আমার প্রথম। তো আমি খুব এক্সাইটেড, কারণ আমি প্রথমবার সমুদ্র দেখছি, আর প্রথমবার পুরীর জগন্নাথ মন্দির দর্শন করলাম। খুবই এক্সাইটেড আর খুবই আনন্দ লেগেছে, মন্দির দেখে তো আরও বেশি। আর এই সমুদ্রের ধারে এসেছি, এখন দেখছি তো উফ, গরম হচ্ছে, প্রচণ্ড গরম। সেজন্য ফাঁকা, কিন্তু নিচের দিকটা, এই যে আমরা হেঁটে হেঁটে গেছি, সব স্নান করছে, ওই দিকেও যাব। এই প্রথমবার সমুদ্র দেখছি, এটা মনে আলাদা একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে। ভালো লাগছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি ভালো লাগছে মানেটা তার থাকতেও বেশি লাগছে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, উফ, মারাত্মক। যে সব দূরে স্নান করছে, তো আমি স্নান টান কিছু করবো না। আমরা একটা ছাউনিতে দাঁড়িয়ে আছি, আমরা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা ওই যে বললাম না, ফিলিংস আউট অফ ওয়ার্ল্ড। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা, আর গরম তো দম বেরিয়ে যাচ্ছে, সেটাই আছে এক্সপ্রেশনের মধ্যে। ছাউনিটা ছিল, সেইখানেই বসে আছি আমরা, দাঁড়িয়ে থেকে একজন বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, ভিডিও করছি, দেখাচ্ছি। কারণ অনেকটা হেঁটে এসেছি, প্রথমে মন্দিরে গেছি, সেখানে প্রচুর হাঁটতে হয়েছে, আবার এখানে তো দম বেরিয়ে গেছে। এই যে দেখুন, সব উঠে চড়ছে। উঠেতে একটা বাচ্চা হাতি উঠেছিল, তাকে নিয়ে রগর ভালোই হচ্ছিল, আমি দূর থেকে দেখছিলাম। ঠিক আছে, তো বাচ্চা হাতি বলছি কারণ ও কি বুঝতেই পারবে না যে ও এই ভিডিওর মধ্যে আছে, থোড়ি না ও জানতে পারবে ওকে বাচ্চা হাতি। তো এই দেখুন সমুদ্রের ঢেউটাও হেভি লাগছে। আমার আশা করি, ইচ্ছা করছিল যে যাই, কিন্তু হয়ে উঠলো না। সব ছবি তোলা হচ্ছে, নানান ধরনের সব পোজ দেওয়া হবে। সমুদ্রের ধারে এলে সব মানুষ রোমান্টিক হয়ে যায়। এই যে দেখুন, উঠে চড়া হচ্ছে, উঠে সামনে থেকে ভিডিওটা করি। ইচ্ছে করছিল উঠে চড়বো, কিন্তু বাজেট ছিল না। বাজেট ছিল না, ইচ্ছা করেই তুলে। দেখি এবার ঢেউটা আমার কাছে আসে কিনা। সবাই করছে, আমি একবার করে দেখি। আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা অন করে পা রেখে দিয়ে, এই চাবাস, বাহ, এই ফিলিং। তো বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই এসেছেন। তো আমার তো খুবই আনন্দ পেয়েছি, ইচ্ছা করে শীতকালে আবার আসবো। অ্যাকচুয়ালি এসব জায়গায় শীতকালে আসা উচিত, এনজয়মেন্টের জন্য। তো কেমন লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এইটুকুনি, টাটা, বাই।